আশায়, নেকির আশায় বড় কষ্ট সষ্ট করে লালন পালন করেছিলেন। খেয়ে না খেয়ে একটা দিন এমন চলে গেছে, অভাবের সময় মানুষ জবের আটা খেয়েছে, ভুট্টা খেয়েছে, মাইলো খেয়েছে, বজরে খাক খেয়েছে। আপনি খেয়েছেন বজরে খাক? কত বয়স আপনার? 50, 55, 60 বছর? আপনি পাননি। 70 বছর 80 বছরের মুরব্বী যারা আছে, দাদু নানার বয়সে, দাদি নানির বয়সে, ওদের জিজ্ঞেস করে আইরে না খাওয়া কাকে বলে। অভাবের কারণে মানুষ অনাহারেও দিন কাটিয়েছে, তবুও তারা ছেলে মেয়ে নাতি পুতাদের কথা মনে করে এই সম্পত্তিগুলো তারা বিক্রি করে গেল না, বুঝলে? আজ আল্লাহ পাক সোনার মানিকদের, কলিজার টুকরার সন্তানদের আল্লাহ পাক একটু সুখ শান্তি দিয়েছে না দেননি? জীবনে তো কষ্ট পাননি, আল্লাহ পাক একটু সুখ শান্তি দিয়েছে না দেয়নি? আমরা যে সুখ শান্তিটা পেয়েছি, আল্লাহ পাক আপনার ছেলে মেয়ে নাতি পুতা ভাগনা ভাগ্নি ভাইপোদের জামাই মেয়েদের আরো সুখ শান্তি দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। সুখ শান্তি পেয়ে বাবা অতীতের কথা ভুলে যাবেন না। জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, জন্মদাতা বাপ, দাদু যান নানা যান দাদি যান নানি যান আজ তার কবরে শুয়ে এতিমের মতো পড়ে পড়ে কাঁদতেছে, শুধু একটু দোয়ার আশায়, বুঝলে? চিন্তা হয় দোয়া দরকার আছে না নাই? কে করবে? কে করবে? আমরা তো দোয়া করছি। আমরা মরে গেলে আমাদের ছেলে ভাইপোরা ভাগনারা ওদের চলাফেরা দেখে, চালচলন দেখে, ওদের চেহারা দেখে কি মনে হয় যে ওরাও আমাদের জন্য দোয়া করবে? ওরাও আমাদের জন্য দোয়া করবে? দোয়া দরকার আছে না নাই? ভাড়া করে নিজের জমির ফসল খাওয়া, নিজের বাগানে গাছের ফল পেড়ে খাওয়া, আর হাটে বাজারে দোকানে কিনে খাওয়া, দুটো এক হবে তো? তাহলে বাড়ির পরিবেশটাকে বাঁচান, বুঝলেন? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, বাড়ির পরিবেশটাকে বাঁচা। অন্ধকার অন্ধকার লাগছে। আল্লাহ পাক এত সুখ শান্তি দিয়েছে, কার দোয়া পেয়েছি না পেয়েছি বলতে পারবো না। নিজের মায়ের দোয়াটুকু তো পেয়েছি। যে যান নিজের মায়ের দোয়া, নিজের জনম দুঃখিনী মা, জন্মদাতা বাপ, নিজের দাদু যান নানা যান, নিজের নানি যান দাদি জানের দোয়াটুকু তো পেয়েছি না, এটাকেও অস্বীকার করবে? ভালো হন, সংশোধন হন, নিজেকে নিজে ভালো হবার চেষ্টা করে মনে মনে প্রতিজ্ঞা করুন কবে ভালো হবে। ওয়াজ শোনার অভাব নেই,
কিয়ামতের ময়দানে আল্লাহ পাক উঠাবেন সবাইকে, যার আমল নামা যার হাতে হাতে দিয়ে দেবে। গুনাহগার বান্দা, নাফরমান বান্দা যারা হবে তাদের আমল নামা পেছন দিক থেকে বাম হাতে আল্লাহ দেবে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। হাতটাকে বুকের ভিতর দিয়ে ঢুকিয়ে পিঠ দিয়ে বের করবে, পেছন দিক থেকে। আল্লাহ নেক বান্দা যারা, আমালি বান্দা যারা, তাদেরকে ডেকে আল্লাহ সম্মুখ দিয়ে ডান হাতে আমল নামা দেবেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? ডান হাতে আমল নামা পেয়ে আল্লাহর বান্দা বান্দিরা খুশিতে বাগ বাগ হয়। আল্লাহ গো, এত নেকি কি করে হলো? এত নেকি কে দিল? আমরা আমল করেছি, এত আমল তো করিনি, এত আমল কি করে হলো? এত নেকি কোথা থেকে আসলো? আল্লাহ রব্বুল আলামিন জবাব দেবে, ও আমার নেক বান্দা বান্দিরা, তোমরা দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে তোমাদের নেক ছেলে মেয়ে রেখে এসেছিলে। তোমাদের ছেলে মেয়েরা নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করেছে, যাকাত দিচ্ছে, ফিতরা দিচ্ছে, কুরবানি দিচ্ছে, দান খায়রাত করছে, তাসবিহ তিলাওয়াত করছে, কোরআন পাক তিলাওয়াত করছে, মসজিদের মুসল্লি ইমাম সাহেবকে দাওয়াত করে, মাদ্রাসার ছাত্র ওস্তাদদের দাওয়াত করে কোরআন খানি করছে, কলমা খানি করছে, নাজরা খতম করছে, কুল খতম করছে। আজকে তারা গরিব দুঃখী মুসল্লি মাদ্রাসার ছাত্রদের মেহমানদারি করছে, আজকে তারা কবর জিয়ারত করছে, নফল নেকি গুনাহকে নিয়ে তারা তোমাদের রুগে 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 সবরেসানি করছে। এই সমস্ত নফল নেকি গুনাহকে আমি আল্লাহ তোমাদের আল আওলাদ, ছেলে মেয়ে, ভাগনা, ভাইপো, ভাতিজাদের, আত্মীয় স্বজনদের ওই সমস্ত নফল নেকি গুনাহ তোমাদের রুগে রুগে বক্সে দিয়েছিল। সেই নেকি গুনাহ আমি আল্লাহ পাক হাওয়ায় উড়িয়ে দিই নাই, সমুদ্রে পানিতে ফেলে দিই নাই। ওই সমস্ত নেকি গুনাহ আমি আল্লাহ পাক তোমাদের নামায় আমালে জমিয়ে 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 লিপিবদ্ধ করে রেখেছিলাম। আজ কিয়ামতের ময়দানে তোমাদের নামায় আমালে নেকির একটা করে পাহাড় করে দিয়েছি। নেকির পাহাড় করে দিয়েছি, বুঝলে আমার ভাইজানরা, বাপজানেরা। দুনিয়ায় দোয়া কার পেয়েছি না পেয়েছি বলতে পারবো না, নিজের জনম দুঃখিনী মায়ের দোয়াটুকু তো পেয়েছি, নিজের জন্মদাতা বাপের দোয়া, নিজের নানা যান, দাদু যান, নানি যান, দাদি জানের দোয়াটুকু তো পেয়েছি না, এটাও অস্বীকার করবে? বাড়ির পরিবেশটাকে বাঁচা, অন্ধকার লাগছে, ওয়াজ শুনবার অভাব নাই, আল্লাহর রহমতে ওয়াজ খুব হচ্ছে। হলে কি হবে? মানুষ যেন আস্তে আস্তে কিরকম হয়ে যাচ্ছে। খবরদার মোবাইলের ওয়াজ শুনবেন না, ইউটিউবের ওয়াজ শুনবেন না। এই মোবাইলে যেসব বক্তারা ওয়াজ করে, ওই বক্তাগুলো আহলে সুন্নাতুল জামাতের নয়, অন্য দলের বক্তা।
এই মোবাইলের ওয়াজ শুনে শুনে আমাদের কলিজার টুকরার সন্তানদের ভিতরে কিছু কিছু কয়লার পরিণত হয়ে যাচ্ছে। কয়লা, কয়লা বোঝে? কয়লাকে যে কেউ সাবান দিয়ে সার্ফ দিয়ে 1000 বার যে ধোয়, কয়লা কি পরিষ্কার হবে? সাফ হবে? পরিষ্কার হবে? এরাও জীবনে ভালো হবে না। মোবাইলের ওয়াজ শুনে দেখছি কিছু কিছু জায়গায় মসজিদে নামাজ পড়ে এইরকম করে নামাজ পড়ে। এই মোবাইলের ওয়াজ শুনে নামাজ পড়তে পড়তে মাঝে মাঝে আবার এমন এমন করে, পা দুটোকে ফাঁক করে দাঁড়ায়। দুটো মুসল্লির জায়গায় একজন করে নেয়, আবার ওর পাশে যে দাঁড়ায় পায়ের সাথে পা ঠেকিয়ে দেয়। ও যদি পা সরিয়ে নেয় আবার ঠেকায়। আবার জামাতে নামাজ পড়বার সময় দেখবেন ইমাম সাহেব যখন ওয়ালা দাল্লিন বলে, এরা পেছন থেকে আওয়াজ দেয় আমিন। হ্যাঁ বাবা, আমরাও তো জামাতে নামাজ পড়ি, কম হোক আর বেশি হোক। আমাদের আব্বা দাদু নানারাও তো পড়তেন। ইমাম সাহেব ওয়ালা দাল্লিন বললে আমিনটা আমরা মনে মনে বলি না চিল্লে চিল্লে বলি? ও যে চিল্লে বললো, আপনাকে বুঝতে ওটা আলাদা দল, আমাদের নয়। না হুজুর, বয়রা গ্রামেরই ছেলে। তাই নাকি? বয়রা গ্রামের ছেলে তো কি হয়েছে? ওদের আব্বা দাদুরা নানারা মা দাদি নানিরা ছিল আমাদের দলের মানুষ। এই ছেলেদের মধ্যে কিছু কিছু ওই বিদেশি বক্তা ওই মোবাইলের ওয়াজ শুনে শুনে আমাদের দল থেকে বেরিয়ে গেছে। ওরা আমাদের নাই। ওদের সঙ্গে চলাফেরা, উঠা বসা, বিয়েতে শাদিতে পরবে পার্বণে অনুষ্ঠানে কোনো সম্পর্ক রাখা চলবে না। যদি রাখেন, বাড়িতে আসবার সুযোগ দেন, একদিন জানবেন আপনার বাড়ির গোটা পরিবেশটাকে সব খারাপ করে ফেলবে, জীবনেও আর ভালো করতে পারবেন না। বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতিহা দাম দোয়া দাম করা বেদাত, শবে বরাতের নামাজ নাই রোজা নাই, শবে মেরাজের নামাজ নাই রোজা নাই, লাইলাতুল আশুরা মুহররম মাসের নামাজ নাই রোজা নাই, আখিরি চার সোমবার নামাজ নাই রোজা নাই, শবে বরাতের রাতে নামাজের জন্য মসজিদে ভিড় করা থেকে বেশ্যাখানায় গেলে আরো বেশি শান্তি পাওয়া যায়। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এই ভাষা বেশ্যাখানা। যারা মোবাইল শোনে ওদের জিজ্ঞেস করে এই কথাটা মোবাইলে আছে না মিথ্যে কথা বলছি। ঢাকার একজন বড় শিক্ষিত, সে বক্তব্য দিতে দিতে বলছে, মসজিদে যখন ফজরের আযান হয় আমার মনে হয় বেশ্যা তার খদ্দের ডাকছে। বলেন না নাউযুবিল্লাহ। এরা মুসলমান না কাফের? হ্যাঁ, মুসলমান না কাফের? ওপর দিয়ে কভার তো ঠিক রেখেছে, কভার ওপর দিয়ে কভার ঠিক আছে, ওপর দিয়ে কভারটা ঠিক রেখেছে, কভার।
আবার হাটে বাজারে ঘুরে সাত সকালে ঘুরে হাতে দেখবেন এরা পাক্কা বেঈমান, পাক্কা বেঈমান। নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না। নবী হলো মাটির নবী, নবী আমাদেরই ভাই। জোরে বলেন না নাউযুবিল্লাহ। নবীর নামের দরুদ পড়া বেদাত, ইয়া নবী সালাম আলাইকা পড়া হলো শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে পড়াটাও হলো শিরক। জোরে বলেন না নাউযুবিল্লাহ। কি অবস্থা দেখেন। তারাবির নামাজ 8 রাকাত, বেতেরের নামাজ 1 রাকাত। আবার বলা শুরু করেছে ফজরের আযান দিলেও সেহরি খাওয়া যাবে, সেহরি খাওয়া যাবে। হাদিসে আছে আল্লাহর নবী সাহাবারা সব খেয়েছে। কোন দিকে যাবে, কোন দিকে যাবে? ফজরের নামাজে আযান দিলেও সেহরি খাওয়া যাবে, হাদিসে আছে। সাহাবারা সব খেয়েছে। কথা কিন্তু মিথ্যে নয়, কথা মিথ্যে নয়, সাহাবারা খেয়েছে। মদিনার মসজিদে নববী শরীফে আযান শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরামরা ঘুম থেকে উঠে ছুটোছুটি করে আল্লাহ রাসূলের কাছে কাঁদতে, ইয়া রাসূলুল্লাহ আমরা তারাবির নামাজ পড়ে দুটো খেয়ে শুয়েছিলাম, ঘুমিয়ে পড়েছি, উঠতে পারিনি হুজুর। মদিনার মসজিদে নববীতে আযান হচ্ছে, আমাদের তো সেহরি খাওয়া হয়নি, আমরা তো উঠতে পারিনি। আর মরুভূমির দেশ, পানি পর্যন্ত খাইনি, আমরা কি করে রোজা রাখবো ইয়া রাসূলুল্লাহ? মরুভূমির দেশ, কি করে রোজা রাখবো? আল্লাহ নবী বলে বাবারা চিন্তার কোনো কারণ নাই, তোমরা খেতে, আযান হোক তোমরা খাও, খেতে থাকো, রোজা হবে, তোমরা খাও। সাহাবারা সব খেয়েছে। হ্যাঁ বাবা, সাহাবারা সব খেয়েছে। এখন আপনারা বলেন আপনাদের বয়রা এলাকায় যত মসজিদ আছে সমস্ত মসজিদে রাত আর দিনে আযান কবার হয়? আর মক্কা মদিনার শরীফে রাত দিনে আযান কবার হয়? আল্লাহ নবী যে সাহাবাদের খেতে বলেছিলেন সে আযানটা ছিল তাহাজ্জুদের আযান। সে আযানটা কিসের আযান ছিল? তাহাজ্জুদের আযান। সেইটাকে টেনে নিয়েছে শয়তানেরা, বাংলার বুকে ফিতনা শুরু করেছে ফজরের আযান। খাও, জম্মের খাওয়া খাও। থাকেন তো সীমিত জায়গায় আপনারা, আপনাদের বাপ মায়ের দোয়ায় আমরা বিশাল এরিয়ালে ঘুরি না, ঘুরি নেই। ফিতনা শুরু হয়ে গেছে। আমি কদিন আগে আসলাম নর্থ বেঙ্গল থেকে, জলসা করে উত্তরবঙ্গ থেকে গিয়েছিলাম মালদা, দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কুচবিহার, ওই দিক দিয়ে জলসা করে ফিরলাম। ওখানে একটা নতুন দল তৈরি হয়েছে, আহলে কোরআন। এই দলটার নাম দিয়েছে আহলে কোরআন। জোহরের নামাজ 2 রাকাত, আসরের নামাজ 2 রাকাত, মাগরিবের নামাজ 2 রাকাত, ঈশার নামাজ 2 রাকাত, ফজরের নামাজ 2 রাকাত, সব নামাজ 2 রাকাত করে দিয়েছে। মানুষ দেখি হুড় হুড় করে ওই দলে ঢুকে যাচ্ছে। কোন
দিকে যাবে? এক সালে গিয়েছিলাম হজে, এক সালে হজ করতে গেছিলাম। আবার সেই এক সালে আবার আমি রমজান শরীফ মাসে উমরাতে গিয়েছিলাম। রোজার মাসে উমরায় গিয়েছিলাম। কাবা শরীফে তারাবি নামাজ পড়লাম 20 রাকাত। মদিনার মসজিদে নববী শরীফে তারাবি নামাজ পড়লাম 20 রাকাত। আর গত বছরের রোজার সময় গেছিলাম মক্কা মদিনা শরীফ, কাবা শরীফে গিয়ে তারাবি নামাজ পড়লাম 10 রাকাত। মদিনার মসজিদে নববী শরীফে তারাবি নামাজ পড়লাম 10 রাকাত। মানুষ কত খুশি! ও কাবা শরীফে যে নামাজ সহজ হয়ে গেছে, নামাজ কম হয়ে গেছে, তারাবির নামাজ 10 রাকাত হয়ে গেছে, কত খুশি আমরা। নামাজ হয়নি, আমাদের নামাজ হয়নি, আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দলের মানুষ, আমাদের নামাজ হয়নি। মক্কা মদিনা শরীফ দলিল নয়, দলিল হলো কোরআন হাদিস। আমাদের ঘরে আবার বাসায় গিয়ে হোটেলে গিয়ে উজু করে আরো 10 রাকাত তারাবির নামাজ পড়ে নিতে হবে। আমাদের তারাবির নামাজ হয়নি। আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দলের মানুষ। কোন দিকে যাবে? এই লকডাউন হলো না করোনা ভাইরাসের সময়, তখন থেকে ওদের ওখানেই নামাজটাই করে দিয়েছে। 2 হাত ছাড়া 1.5 হাত ছাড়া ছাড়া একটা করে মানুষ মুসল্লি কাতার দিয়ে দাঁড়াচ্ছে নামাজে, ফাঁকা করে 1.5 হাত 2 হাত ছাড়া ছাড়া একজনকে দাঁড় করাচ্ছে। তখন এই নিয়মটা করে দিয়েছে, তারাবির নামাজ 10 রাকাত করে দিয়েছে। আমার ভাইজানরা, বাপজানেরা, আপনারা রোজার সময় তারাবির নামাজ পড়ে কত রাকাত? 20 রাকাত। বেতরের নামাজটা পড়ে ক রাকাত? 3 রাকাত। এখন 2 রাকাত কেটে বাদ দেন, 1 রাকাত করে দিয়েছে বেতরের নামাজ। তারাবির 20 রাকাতে কেটে এখন 8 রাকাত করে দিয়েছে। 8 রাকাত, 12 রাকাত গায়েব। হ্যাঁ বাবা, আমাদের বয়স কম না বেশি? আমার আপনার নবী কত বছর দুনিয়ায় ছিলেন? কত বছর? 63 বছর। আমার নবী পাকের উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে, এটা জানা আছে? অধিকাংশ উম্মতি 63 বছরের মধ্যে মরে যাবে। কিছু সংখ্যক উম্মত 63 পার হবে, 70, 75, 80, 85। বেশিরভাগ 63 বছরের মধ্যেই মরে যাবে। আমাদের বয়স কম, আমাদের আমলগুলোকে কেটে কেটে কমিয়ে দিয়েছে। এরা হলো নাপিত। নাপিত, আপনার দেশে নাপিত আছে? নাপিত কি করে? চুল কাটে। এরাও এই নাপিতের জাত। আমাদের বয়স কম, আমাদের আমলগুলোকে কেটে কেটে কমিয়েছে। নবী আমার খুব চিন্তিত হয়ে পড়লেন, আল্লাহ আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন। পূর্বেকার জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের হায়াত এত বাড়িয়ে দিলেন, এত বেশি করে দিয়েছেন। 500 বছর, 700 বছর, 900 বছর, 1000 বছর, 1200 বছর, 1500 বছর, 1600 বছর হায়াত দিলেন। আর আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন। আল্লাহ পাক আমার উম্মত গুলো পূর্বেরকার জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের সঙ্গে আমলের দিক দিয়ে তো পাল্লা দিতে পারবে না, কারণ তাদের বয়স বেশি, আমল করবার সুযোগও পেয়েছে বেশি।
আর আমার উম্মতের বয়স কমিয়ে দিলে এরা দুনিয়াদারি করবে, কাজ কারবার, ব্যবসা করবে, চাকরি বাকরি করবে, চাষ আবাদ করবে, আনাজ ব্যবসা, সবজি ব্যবসা, আড়ির ব্যবসা, জরির ব্যবসা, ঢাড্ডা দেবে, ফেরি করবে, চাষ আবাদ করবে, ছেলে মেয়ে বিবি বাচ্চাদের তত্ত্বাবধান করবে, তারপরে আমলও করবে। আমল করার সময় তো খুব কম। আমার উম্মত গুলো অন্য নবীর উম্মতের সঙ্গে আমলের দিক দিয়ে তো পাল্লা দিতে পারবে না। আল্লাহ পাক কি বলেছিলেন? হাবিব, উম্মতের ব্যাপারে অত চিন্তা করবেন না, আমি আল্লাহ আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি। পূর্বের কার জামানার নবী আলাইহিস সালামের উম্মতের থেকে আপনার উম্মতের মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ জোরে হলো না? সুবহানাল্লাহ জোরে হবে না? আমি আল্লাহ পাক আপনার উম্মতকে বছরে বছরে একটা একটা রাত দিয়েছি। ওই একটা রাত জাগরণ করবে, ওই একটা রাত জাগরণ করে ওই একটা রাত জেগে জেগে নফল নামাজ পড়বে, তাসবিহ তিলাওয়াত করবে, জিকির আজকার করবে, কলেমা শরীফ পড়বে, দরুদ শরীফ পড়বে, কোরআন পাক তিলাওয়াত করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, ইশরাকের নামাজ পড়বে, চাশতের নামাজ পড়বে, সালাতুল আওয়াবিনের নামাজ পড়বে, সালাতুত তাসবিহ নামাজ পড়বে, রোজা রাখবে। আমি আল্লাহ পাক আপনার উম্মতের নামায় আমালে হাজার হাজার মাস নফল আমলে থেকে বেশি বেশি নেকি লিখে দেবো। আপনার উম্মত উম্মতিরা রমজান শরীফ মাসে একটা ছোট্ট যদি নফল আমলও করে, আমি আল্লাহ পাক আপনার উম্মতের নামায় আমালে এমনি দিনের একটা করে ফরজ আমলের নেকি লিখে দেবো। রমজান শরীফ মাসে আপনার উম্মত উম্মতিরা একটা ফরজ আমল যদি করে, আমি আল্লাহ পাক এমনি দিনের 70টা করে ফরজ আমলের নেকি, রোজার মাসের একটা ফরজ আমলে 70টা করে ফরজ আমলের নেকি লিখে দেবো। এমনি করে করে আপনার উম্মতির মর্যাদাটা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? এমন একটা নবীর উম্মত আল্লাহ আমাদেরকে করেছে যে নবীর উম্মতের আশা নবীরাও করেছিল। আল্লাহ আমাদের ঘরে নবী না করে, রাসূল না করে, পয়গম্বর না করে আপনার আখিরি জামানার পয়গম্বরের উম্মত করে যদি পাঠাতেন, তা আমাদের জীবনটা ধন্য হতো। আর আমি আপনি সেই দোয়াটা চাইতে না চাইতেই আল্লাহ পাক আমাদের ঘরে সেই নবীর উম্মত করে পাঠিয়েছেন। খুশি না বেজার? খুশি না বেজার? অল্প না বেশি? কিরকম বেশি? হাত তোলেন তো দেখি। জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। একটু জোরে দেন না, নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ। বয়রা গ্রামবাসী গণ, সম্মানীয় শ্রোতা বৃন্দ, সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় উলামায়ে কেরাম গণ, সম্মানীয় কমিটি সাহেবান গণ, সম্মানীয় উলামায়ে কেরাম গণ, পুরপুরা শরীফে দাদা পীর কিবলার হক সিলসিলা, পুরপুরা শরীফে দাদা পীর কিবলার হক সিলসিলা। নারায়ে তাকবীর। मोहब्बत রাখে। আখিরি জামানা, এটা আখিরি জামানা, কঠিন সময়। এই মাটিতে একজন আসছে আমাদেরই মাঝে, সে এসে সমাজের বুকে
এমন পরিবেশ তৈরি করবে সে নিজেকে নবী দাবি করবে, নবী বলে প্রতিষ্ঠিত হবে, তারপরই সে নিজেকে খোদা দাবি করবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। ওর নামটা কি? দাজ্জাল আসবে না, এটা মিথ্যে কথা। হ্যাঁ বাবা, আমরা তো আখিরি জামানার পয়গম্বরের উম্মত। আবার দাজ্জাল আসলেও আবার আমরা দাজ্জালকেও নবী বলে মানব? কথা বলে না। মানবেন? মানাতে গেলে কি করতে হবে? আমি আপনাদের বয়রা গ্রামের মসজিদটা ভাঙব, আমি এক দল বল নিয়ে এসে মসজিদটা ভাঙব। গ্রামের ছেলে যুবকরা ভাঙতে দেবে? আমাকে মেরে ফাটিয়ে ফেলবে, হাড় ভেঙে ফেলবে। কথা ঠিক না বল? মসজিদটা ভাঙবো, ভাঙতে গেলে কি করতে হবে? গ্রামের মধ্যে সেরকম পরিবেশ তৈরি করতে হবে, মনের মধ্যে অন্তরের মধ্যে চলাফেরার মধ্যে সেরকম পরিবেশ তৈরি করতে হবে। সেই পরিবেশ যদি তৈরি করতে পারি, এবারে বয়রার মসজিদটা ভাঙা যাবে না? যাবে না? কথা বলে না। দাজ্জাল আসবার আগে তার পরিবেশ তৈরি হচ্ছে। আপনি বলছেন মানব না, আমরা মরে গেলে আমাদের পরের জেনারেশন ওদের দিয়ে আপনার বাড়িতে দাজ্জাল নবী হয়ে ঢুকে যাবে। আপনি সেদিন কি করবেন? কবর থেকে এসে আটকাবেন? বাড়ির পরিবেশটাকে বাঁচান। অবস্থা ভালো নয়, অবস্থা ভালো নয়, বুঝলে? কঠিন সময়। দুনিয়া এখন শুরুতে না শেষের দিকে? ভালোর দিকে না খারাপের দিকে? এরপর একটু ভালো হবে না আরো খারাপ হবে। মানুষকে ভালো করার জন্য আল্লাহ পাক মানুষদের ভিতর থেকে যুগে যুগে নবী রসুল পয়গম্বর আলাইহিমুস সালামদের আল্লাহ পাঠিয়েছে। প্রত্যেকটা নবীরা দ্বীনের খেদমত করে। মানুষ নবীদের কথাও মানে না, নবীদের ঘরে গাল পাড়ে, নবীদের ঘর ধরে ধরে মারে। একটা দুটো নবী নয়, 3000 নবীকে জানে মেরে ফেলল। 3000 নবীকে মানুষ, সাংঘাতিক জিনিস। জেন হাসিল হবে কিন্তু মানুষ হাসিল হবে না। একটা দোয়া আছে, শিখলে আমল করলে জেন আপনার তাবে হয়ে যাবে, কিন্তু মানুষ তাবে হবে না। সাংঘাতিক জিনিস। 3000 নবীকে জানে মেরে ফেলবে। আইয়ামে জিহালিয়াতের সময় আল্লাহ পাক আমাদের নবী, দয়ার নবী, রহমতের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা নগরে জন্মগ্রহণ করালেন। মক্কা নগরে অন্য কোন নবীকে আল্লাহ জন্মগ্রহণ করান নেই, একমাত্র আমাদের নবীকে মক্কা নগরে জন্মগ্রহণ করিয়েছে। নবী কাবা শরীফে এসে বসতেন, বুঝলে? কাবা শরীফের সামনে মেয়ে ছেলে বেটা ছেলে অবাধে মিলামিশা হতো। কঠিন ব্যাপার। 16 বছর 17 বছরের যুবতী বিশ্ব সুন্দরী মহিলাগুলোকে ল্যাংটো করে কাবা শরীফের সামনে লাচাতো, যাতে যুবকের দলেরা ওই দেখে আকর্ষণে দেখে নবীর কাছে যেন না যায়।
নবী বসে বসে কাঁদছে, আল্লাহ কি হলো? এই আইয়ামে জিহালেতে মূর্খ সমাজ, অশিক্ষিত সমাজ এত বড় ইসলামের দায়িত্ব দিলেন আমাকে, আমি কি করে খেদমত করব? আমার নিজের চাচা তো ভাই, তারা আমার বিরুদ্ধে প্রচার করছে। আল্লাহ বললেন, হাবিব চিন্তার কোনো কারণ নাই, বলুক কে যাক, আমি আল্লাহ আপনার প্রচার সারা পৃথিবীতে আমি আল্লাহ প্রচার করে দেব। ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার নাম প্রচার আমি আল্লাহ স্বয়ং সারা পৃথিবীতে করে দেব। ওরা আপনার বিরুদ্ধে বলছে, বলুক না, যাদের কাছে বলবে আপনার বিরুদ্ধে মনের মালিককে, মনের মালিককে, ওদের মনটাকে আমি আল্লাহ আপনার দিকে ঘুরিয়ে দেব। ওরা দলে দলে আপনার কাছে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে বলবেন না? বলে নবী পাগল। হজের সময় প্রত্যেকটা তাম্বুতে গিয়ে আবু জেহেল প্রচার করে, আমাদের দেশে পাগল হয়েছে, পাগল বদ্ধ পাগল, আমাদের দেশকে জাদুকর হয়েছে, জাদুকর, নাম হযরত মুহাম্মদ, এইভাবে প্রচার করছে। জাদুকর, তাই নাকি? জাদুকর, একবার দেখে আসি কেমন জাদুকর। পাগল যাসনি? পাগল তো আমরা অনেক দেখেছি, তা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কেমন পাগল দেখে আসি। যাসনি রে, কানে তুলো দিয়ে যা। কানে তুলো বোঝেন না? কানে তুলো দিয়ে যা। কেন? ওনার মুখের কথা শুনলেও জাদুর আকর্ষণে টেনে নেবে। চলে বলুন নাউযুবিল্লাহ। মানুষ দেখতে এসছে নবীকে, কেমন পাগল দেখি। পাগল দেখতে এসে কি দেখছে? নবী আমার কাবা ঘরে বারান্দায় বসে আছেন, আমার নবীর নূরে চাঁদ মুখের আলোতে গোটা কাবা ঘরের দেওয়ালটাও আলোয় আলোকিত হয়ে যায়। এই মানুষ পাগল, এত সুন্দর মানুষ। পাগল তো আমরা অনেক, এত সুন্দর মানুষ কোনো পাগল হতে পারে? আরবের মানুষের ভাষা হলো আরবি। আল্লাহ পাক আমাদের নবীকে পাঠিয়েছে সেই দেশে, আবার আল্লাহ পাক কোরআন পাক নাযিল করেছেন আরবি। কোরআন পাক আরবি। ও ভাইজানেরা, নবী আমার কাবা ঘরে বারান্দায় মধুর এলহানে কোরআন পাক তেলাওয়াত করেন। আমার নবীর মধুর এলহানে কোরআন পাক তেলাওয়াত করা শোনে আর মানুষ বলে, এত সুন্দর মানুষ, এত সুন্দর চেহারা, নূরের মানুষ, এত সুন্দর মধুর এলখানে কোরআন পাক তেলাওয়াত করে, এই মানুষ কোনোদিন পাগল হতে পারে না, এই মানুষ কোনোদিন জাদুকর হতে পারে না। বুঝেছি, ইনি নিঃসন্দেহ আল্লাহর নবী, রাসূল, পয়গম্বর। জোরে বলেন না? আমার ভাইজানরা, বাপ জানেরা, যুবকেরা, কত বাধা নবীকে, সমস্ত বাধা কেটে আল্লাহর হাবিব আগে বেড়ে আল্লাহর ইসলাম প্রচার করেছিলেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আমার ভাইজানরা, বাপ জানেরা, যুবকেরা, অলৌকিক মুজিজা দেখি, অলৌকিক মুজিজা দেখিয়েছে।
একটা পাথরের মূর্তি বুঝলেন কথা বলছে, পাথরের মূর্তি ঠাকুর কথা বলছে। হযরত মুহাম্মদ মিথ্যে নবী, জোরে বলেন নাউজুবিল্লাহ। মূর্তি ঠাকুর বলছে। দলে দলে মানুষের ভিড় লেগে গেছে। ওই দেখা গণেশ দুধ থাকে বছর আগে হলো না, এইসব আশ্চর্য প্রচারটা তো বেশি হয়। ওই মূর্তিটা কথা বলছে হযরত মুহাম্মদ মিথ্যে নবী, জোরে বলেন নাউজুবিল্লাহ। সাহাবারা শুনে এসে আল্লাহর নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ মূর্তিটা কথা বলছে। কি বললে? মূর্তি কথা বলছে আপনার বিরুদ্ধে, হচ্ছে হযরত মুহাম্মদ মিথ্যে নবী। তাই না? আল্লাহ নবী চলো, নবী দেখতে গেছে। দেখে দেখছেন কি, মূর্তিটা আমার নবীকে পেয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী ফিরে আসছে, জেনেদের বাদশা সোনার তলোয়ার নিয়ে রক্তাক্ত আল্লাহ নবীকে সালাম, আমার নবীকে সালাম বলে, হুজুর আমার জেন জাতির মধ্যে একটা জেন কব্বিস, ও ওই মূর্তির ভিতরে প্রবেশ করে আপনার নামে বেয়াদবি কথা বলেছে। আমি আবার শুনলাম আপনি নাকি দেখতে আসছেন। আমি তো আমার রাজ সিংহাসন ছেড়ে চলে তলোয়ারটা দিয়ে জবর করেছি, এই দেখেন তার রক্ত, ওকে জবর করেছি করে আমি ওই মূর্তির ভিতরে বসে আমি আপনার কাছে ইমানের কলমা পড়ে। যে মাইকটা খারাপ করলো, কি করলে? হ্যাঁ, ওই মাইকের আওয়াজ হচ্ছে না তো, মাইকটা বাড়া না। যদি ও আমার কষ্ট হচ্ছে যে মাইকটা কমাচ্ছিস, ভলিউম বাড়া, ভলিউম বাড়া। হুজুর আমি জিনের বাদশা, ওই মূর্তির ভিতরে প্রবেশ করে আমি আপনার কাছে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আমার নবীকে ইসলামের খেদমত করাতে কত রকমের বাধা, বুঝলে? সমস্ত বাধা কেটে বাধা কেটে বাধা কেটে আমার নবী আগে বেড়েছিলেন। জোরে বলবেন না? আল্লাহ বলেছে হাবিব চিন্তা করবেন না, ওরা আপনার বিরুদ্ধে যত পারে বলুক না, মনের মালিক কে? আমি আল্লাহ ওদের মনটাকে আপনার দিকে ঘুরিয়ে দেব। ওরা দলে দলে এসে আপনার কাছে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে বলুন না সুবহান। এত কিছু করে যখন কাফেররা পারলো না, শেষ বেলায় কি করলো? আমার নবীকে জানে মেরে ফেলবে, অস্ত্রপাতি নিয়ে নবীর ঘরটাকে ঘিরে ফেলবে। এক জায়গায় নয়, দফায় দফায় ঘিরে আছে।
আবার কেউ কেউ এসে ঘরের বাইরে থেকে জানলার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখছে হযরত মুহাম্মদ ঘরের ভেতরে কি করছে, ঘুমিয়ে আসে। থাক, ঘরে ঢুকিস, একটু পরেই তো ফজর আজান হবে। কাবা ঘরে ফজরের নামাজ পড়তে আসবে, যখন ঘর থেকে বেরিয়ে কাবা ঘরে আসবে, ওই পাহাড়ের গা দিয়ে অন্ধকারে ওনাকে মারবো। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ পাঠিয়ে দিলেন জিবরাইল আলাইহিস সালামকে, তাড়াতাড়ি যান, আমার হাবিবকে খবর দেন উনি যেন মক্কায় না থাকে, মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যেতে বলে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে সরিয়ে দিলেন। নবী ঘুমিয়েছিল, উঠলেন, চিন্তিত হয়ে পড়লেন, আল্লাহ আমি যাবো কি করে? মক্কা থেকে মদিনা তো এ পাড়া ও পাড়া নয়, মক্কা থেকে মদিনা 360 মাইল রাস্তা, আমি যাবো কি করে? জিবরাইল দাঁড়ান, আমি পজিশনটা দেখি। ঘরের ভিতরতে নবী আমার জানলার ফাঁক দিয়ে টুকি মেরে দেখলেন, সব গুনাহ। কাফেরা তো অস্ত্রপাতি নিয়ে দফায় দফায় ঘিরে আছে, ব্যারিগার্ডের মতন, এক জায়গায় নয়, ব্যারিগার্ডের মতন ঘিরে আছে দফায় দফায়। নবী আরো চিন্তিত হয়ে পড়লেন। আল্লাহ বলে, হাবিব চিন্তা করবেন না, ব্যবস্থা আমি করে দিচ্ছি। জিবরাইল আলাইহিস সালামকে বললেন, মরুভূমি থেকে এক মুষ্টি বালু তুলে নিয়ে এসে আমার নবীর হাতে, ঘরের ভিতরে নবীর হাতে দিয়ে দেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম এক মুষ্টি বালু মরুভূমি থেকে নিয়ে ঘরের ভিতরে আমার নবী পাকের হাতে তুলে দিলেন। আল্লাহ পাক হুকুম করলেন, হাবিব ওইটাতে আপনাকে যে কোরআন শিখিয়েছি সূরা ইয়াসিন, ওই সূরা ইয়াসিন পাকের আয়াত পাক করে ফুঁক দেন। নবী সূরা ইয়াসিন পাকের আয়াত পাক করে ফুঁক দিলেন। আল্লাহ বলে, হাবিব ওইটাকে বিসমিল্লাহ শরীফ বলে ছড়িয়ে দেন, ছড়িয়ে দেন। নবী বলছে, আল্লাহ ওরা তো ঘরের ভেতর ঢোকে নে, আমি তো ঘরে আছি, ওরা বাইরে আছে, আমি ঘরের ভিতর থেকে বালু ছড়ালে কি হবে? ওরা তো বাইরে। আল্লাহ বলে, হাবিব ছড়ান না, পৌঁছাবার দায়িত্ব আমার। হবে না, পৌঁছাবার দায়িত্ব আমার। নবী আমার সূরা ইয়াসিন পাকের আয়াত পাক তিলাওয়াত করে বিসমিল্লাহ শরীফ পড়ে শুধু ছড়িয়ে দিলেন। আল্লাহ বা হুকুম করলেন, জিবরাইল একটা বালির দানা যেন নিচই না পড়ে, প্রত্যেকটা বালির দানা কাফেরদের চোখে চোখে ঢুকিয়ে দাও। ফেরেশতা আছে না নাই? কথা বলেন, আমাদের কাছেও আছে না নাই? দেখেছিলেন? কে দেখেছে? তাহলে ফেরেশতা নেই। সাতটা জিনিসের উপর আমাদের ঈমান আছে, মনে আছে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, মালাইকাতাকে ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই সাতটা জিনিস উপর আমাদের ঈমান। আল্লাহ হুকুম করলে জিবরাইল, ও জিবরাইল একটা বালির দানা যেন নিচই না পড়ে, প্রত্যেকটা বালির দানা কাফেরদের চোখে চোখে ঢুকিয়ে দাও। ওরা বলা কওয়া করছে, বেরোলো রে, এই যাচ্ছে, কাবা করে যাবে, বেরোচ্ছে, রেডি হ। এক দৃষ্টিতে চেয়ে আছে দূরের থেকে, হুজুরের ঘরের দরজা। হঠাৎ করে চোখে যেন কি পড়ে গেল। কি পড়লো বলতো? বলছে আমার চোখে পড়েছে। বলছে আমার চোখ, আমার চোখে পড়েছে। কি চোখে পড়লো? তো চোখে যদি বালুর দানা পড়ে চোখ করকর করে না, করে না, লগড়ায়, লগড়ায়। যত লগড়াচ্ছে আল্লাহর হোক চোখ মুখ ধোঁয়া হয়ে যাচ্ছে। বালি তো চোখের ভিতরই আছে, কষ্ট করকর করতে আছে, লগড়াচ্ছে। যত লগড়াতে চোখ একদম ঘোলা হয়ে যাচ্ছে। আল্লাহ বলে, হাবিব কাজ করে দিয়েছি, যান, ঘর থেকে বেরিয়ে নিশ্চিন্তে বেরিয়ে মদিনায় চলে যান।
নবী আমার ঘর থেকে বেরোলেন, বেরিয়ে দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন অবস্থাটা। ওরা তো যে যার কাজে আছে, ওরা যে যার কাজে আছে। নবী বেরিয়ে সব দেখছে, দরজা বেরিয়ে চেয়েছে, দেখছে। আল্লাহ বলে, হাবিব দেরি করবেন না, চলে যান। হুজুর একে ঘর থেকে বেরিয়ে তাদের সামনে দিয়ে গা দিয়ে পাশ দিয়ে পাশ দিয়ে পাশ দিয়ে পাশ দিয়ে গা দিয়ে পাশ দিয়ে পাশ দিয়ে বেরিয়ে চলে গেলে কেউ আর দেখতে পেল না। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না। সুজা হাজা আবু বকর সিদ্দিকের ঘরের দরজায়, আবু বকর সিদ্দিকের ঘরের দরজায় গেটটা আস্তে করে ঠোকা দেয়। সঙ্গে সঙ্গে হাজা আবু বকর সিদ্দিকের ঘরের দরজাটা খুলে গেল। দরজা খুলতেই দেখছেন আল্লাহ রসুল ঘরের দরের সামনে দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তর দিলে জিজ্ঞাসা করলে, আবু বকর খবর কি? আল্লাহ আবু বকর বলছে, খবর তো ভালো। যাবে কোথায়? না মদিনায় যাবো বলেছিলে। আরে থামো, আমার কি হয়েছিল জানো? শয়তানের দলেরা তো আমাকে অস্ত্র নিয়ে আমার ঘরটা ঘিরে ফেলেছিল, আমাকে জানে মেরে ফেলবে। আল্লাহ পাক আমাকে হেফাজত করে বার করে নিয়ে এসছে। আমি এখন যাব না, আপনার ঘরে দুদিন থাকবো। এই খবরটা আপনি জানলেন কি করে? এত তাড়াতাড়ি করে কাপড় চুড় পরে গা টুরি মাথায় করে দাঁড়িয়ে আছে। হযরত আবু বকর, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই খবর আপনি আমায় বলেছিলেন আজ থেকে 6 মাস আগে। বাবা আবু বকর, মক্কার মোড়ল সর্দার নেতা লিডারদের মনোভাব ভালো নয়, মক্কার মানুষের মনোভাব ভালো নয়। ওরা আমার সাথে বেয়াদবি করবে, ওরা আল্লাহর কাবা ঘরের খেদমত আমায় করতে দেবে না। বাবা আবু বকর, আমাকে হয়তো মক্কাতে হিজরাত করে মদিনায় চলে যেতে হবে। সেদিন আমার সাথে অন্য কেউ থাকবে না, আপনি একা আমার সঙ্গী হবেন। বাবা আবু বকর, এই খবর কারোর কাছে বলবেন না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সেই দিন থেকে আমি আবু বকর, আমার চোখের ঘুম হারাম হয়ে গেল। আমি আর বিছানায় পিঠ দিই নাই। ঈশা নামাজের পরে কাপড় চোপড় পরে গাঠুরি মাথায় করে নিয়ে দরজার পাশে দাঁড়িয়ে 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 আমি আবু বকর, আমার আজকে 6 মাস পার হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, এই খবর আমি কাউকে বলিনি। যখনই বলেছে কাউকে বলিনি, আল্লাহর নবী হাতটা বাড়িয়ে আবু বকরের হাতটা ধরলে, টান দিলে, চলে। এই সুযোগে মদিনায় চলে যায়, রওনা হয়ে যাচ্ছে। কত বাধা, কত বাধা কাফেরদের। সমস্ত বাধা কেটে বাধা কেটে বাধা কেটে বাধা কেটে আল্লাহর নবী আল্লাহ পাক সহি সালামতের সঙ্গে মদিনা শরীফ পৌঁছে দিলেন। জোরে বলবেন না। মদিনা ছেলেরা, যুবক তরুণ নওজওয়ানেরা সব চাতর পাখি নাইছে আছে। নবী আসছে, কেউ ছাদের উপরে, কেউ গাছের উপরে, কেউ পাহাড়ের উপরে, কেউ ঘর থেকে বেরিয়ে মরুভূমিতে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী আসছে। নবী যখন এসে পৌঁছালেন মদিনা শরীফে, উটের পিঠে বসা সমস্ত ছেলেরা যুবকরা উটের চতুর্পাশটা ঘিরে ঘিরে আনন্দে হাসছে। আমার নবী পাকে চাঁদ মুখে দিয়ে চেয়েছে, হাসছে। জোরে বলবেন না। নবীটা আছেন উটের পিঠে, উঠতে তো উঁচু জিপ, আর ছেলেরা সব নিচই ঘাড় উঁচু করতে। ছেলেদের কষ্ট হচ্ছে, অনেকক্ষণ চেয়েছে। নবী আমার দয়ার নবী বুঝতে পেরেছে যে বাচ্চাগুলোর কষ্ট হচ্ছে। নবী কি করেছিলেন? উটের পিঠের উপর থেকে নিচই নেমে পড়েছিলেন। জোরে বলবেন না।
নাপতি ছেলেগুলো সব চতুর্দিক দিয়ে নবীকে জড়িয়ে ধরেছে, জোরে বলবেন না? সবাই খুশিতে আনন্দে হাসছে, নবী আমার কাঁদছে। সবাই হাসছেন, নবী কাঁদছে। মদিনা ছেলে যুবক তরুণ নওজওয়ানরা কি বলেছিলেন? ওগো নবী আপনি কাঁদছেন কেন? আজ আমাদের কতদিনের আশা আপনাকে পাবার জন্য, আজ আমরা আপনাকে পেয়েছি, তাই আনন্দে উল্লাস করছি। হুজুর আপনি কাঁদছেন কেন? নবী আমার বলেছিলেন, ও মদিনার ছেলেরা, ও মদিনার নওজওয়ানেরা, ও মদিনার বাচ্চারা, ও মদিনার ছেলেরা, তোমরা আজকে আমাকে পেয়ে আনন্দ করছো, আমাকে চতুর্দিকে ঘিরে পাড়া দিয়ে রেখেছো, আমাকে এত ভালোবাসছো। বলো দিন দেখি একবার, সারা জীবন কি তোমরা আমায় ভালোবাসবে? সারা জীবন তোমরা আমায় পাহারা দিয়ে রাখবে? আজকে যেমন চতুর্দিকে ঘিরে আছো, সারা জীবন ঘিরে থাকবে? কেন আল্লাহ নবীর শত্রু ছিল না? ছিল না? একটু হানা কথা বলে। মদিনা যুবকেরা তরুণ নওজওয়ানরা কি বলেছিলেন? ওগো নবী আপনি কাঁদবেন না, ওগো নবী আপনি চিন্তা করবেন না, দরকার হলে শুধু আমরা আপনাকে ভালোবাসবো না, পাহারা দিয়ে রাখবো না, আপনার জন্য দরকার হলে আমরা আমাদের বুকের তাজা রক্তগুলো সব বিলিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের বুকের তাজা রক্ত আপনার জন্য বিলিয়ে দেবো। মক্কার কাফেররা যখন নবীকে খুঁজছিল, পাহাড়ে পর্বতে জঙ্গলে জঙ্গলে বাড়ি বাড়িতে গুহায় গুহায় তদন্ত চলছে, নবী গেল কোথায়? নবী গেলেন কোথায়? জ্যান্ত মানুষটা গেল কোথায়? কোন জায়গায় যখন খুঁজে খুঁজে তদন্ত করে করে পেল না, ওরা চিন্তা করতে গেল কোথায়। যখন খবর পেলে যে নবী মদিনায় চলে গেছে, মক্কার মোড়ল সর্দার নিতা লিডারদের রাগ, মদিনায় খবর পাঠিয়ে দিল, আমাদের মানুষ হযরত মুহাম্মদ মক্কার মানুষ, তাকে আমরা শাসন করেছি, তোরা আশ্রয় দিলি কেন? বের করে দে, তাহলে আমরা মক্কায় গিয়ে তোদের উচিত শিক্ষা দিয়ে আসবো। জোরে বলুন না নাউজুবিল্লাহ। মক্কার মানুষরা মদিনার মানুষকে খুব ঘৃণা করত, মদিনার মানুষকে বলতো এরা চাষা, ওরা চাষা, ওদের বুদ্ধি শুদ্ধি নাই, বের করে দে, তা নাহলে আমরা মক্কা থেকে গিয়ে মদিনায় গিয়ে তোদের কাছে গিয়ে উচিত শিক্ষা দিয়ে আসবো। মদিনার ছেলে যুবকরা সঙ্গে সঙ্গে ঘোষণা করে দিল, মদিনার ছেলে যুবক তরুণ নওজওয়ানরা রেডি হয়ে যাও। ওরা কতবার আমাদের নবীকে মক্কায় মেরেছে, মেরে মেরে আমাদের নবীকে রক্তাক্ত করেছে। আমরা মদিনা থেকে 360 মাইল রাস্তা অতিক্রম করে মক্কায় গিয়ে তাদের কাছে গিয়ে কোনো প্রতিশোধ নিতে পারিনি, কোনো বদলা নিতে পারি। আজকে ওরা আমার নবীর সাথে এত বেয়াদবি করেছে, নবী কাঁদতে কাঁদতে 360 মাইল রাস্তা অতিক্রম করে আমাদের নবী মদিনায় এসে আমাদের কলিজার মধ্যে আশ্রয় দিয়েছি। এখন মক্কা থেকে দস্যুরা, গুন্ডা, দস্যু লিডার নেতারা সব দল বেঁধে আসছে মদিনায়, আমাদের বুকে বসে আমাদের নবীকে মারবে। এটা আমরা মেনে নিতে পারবো? পারবো? নবীকে ভালোবেসে যখন আশ্রয় দিয়েছি কলিজার মধ্যে, দরকার হলে আমরা এক বিন্দু রক্ত থাকতে ছাড়বো না, ওদের উচিত শিক্ষা দিতে হবে। দলবল নিয়ে যেন মক্কা থেকে গুন্ডা, দস্যু, বদমা, লিডার নেতারা যখন আসলো মদিনায়, মদিনার ছেলে যুবকরা বুদ্ধি করে চতুর্পাশ থেকে সব ঘিরে ফেলেছিল, এমন ভাবে ঘিরেছিল একটা করে পালাতে দেয়, সব করকে মার মার,
যতগুলি এসেছিল সব কটা কি জানে মেরে ফেলেছিল, জোরে বলবেন না। এদের মধ্যে হেড ছিল আবু জেহেল। কসম করেছিল মক্কায় কাবা ঘর ধরে, যতক্ষণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাহাবাদে করে জানে মেরে ফেলতে না পাচ্ছি, আমরা মদিনা থেকে মক্কায় ফিরবো না। এই আবু জেহেলের কান তাদের মদিনার যুবকরা লাড়া দিয়েছিল, হে শয়তান, আর মদিনায় আসবি, নবীর সাথে বেয়াদবি করতে আসবি, জনমের মতো স্বাদ মিটিয়ে দিয়ে চেয়ে দেখলে সব কটাকে মেরে ফেলেছি, সব কটাকে মেরে ফেলেছি। আর আসবি, আর আসবি, আবার এখান থেকে ফিরে গিয়ে মক্কায় মাথা উঁচু করে আবার লিডারি নেতাগিরি করবি, সর্দারি করবি, জনমের মতো স্বাদ মিটিয়ে দিলাম। এই আবু জেহেলের মাথাটা কেটে এই মাথাটাকে নিয়ে এসে আল্লাহ নবীর পায়ের গোড়ায় ফেলে দিল। নবী চেয়ে দেখলেন এই শয়তানটা আমার নবীর সাহাবাদের বেশি মারত। দেশ বিদেশ থেকে নতুন নতুন সাহাবা যারা মানুষ এসে নবীর কাছে ইমানের কলমা পড়ে মুসলমান হতো, তাদের করে বেশি মারত। এই শয়তানটা আমার নবীর গায়েও হাত তুলেছিল। কথা বুঝতে পারছেন না? পারছেন? আল্লাহ নবী আবু জেহেলের মাথাটা দেখে নবী আমার খুশি হয়ে গেলেন, জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? নবী খুশি হয়ে 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়েছে, শুকরিয়ার নামাজ পড়েছিলেন। 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়ে দুটো হাত তুলে নবী আমার মোনাজাত করেছে, আল্লাহ আপনার হুকুমে আমি মক্কা থেকে মদিনায় এসেছি। আল্লাহ মদিনার ছেলেরা, যুবক তরুণ নওজওয়ানেরা, এরা আমাকে যা ভালোবেসেছে, এরা আমাকে যা সম্মান করেছে, এরা আমার যা খেদমত করেছে, আমি নবী মদিনার মানুষদের উপরে খুশি হয়ে গেলাম। আল্লাহ আমি নবী খুশি হয়েছি, আপনিও মদিনার মানুষদের উপরে খুশি হয়ে যান। আল্লাহ আপনি মক্কা শরীফকে কবুল করেছেন, আল্লাহ মদিনা শরীফকে আপনি কবুল করে নেন। আল্লাহ মদিনার মাটিতে আপনি রহমত বরকত নাজিল করে দেন, জোরে বলুন না সুবহান। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা, হ্যাঁ আল্লাহুম্মা দেন না। कलमा ला इलाहा इल्लल्लाह, कलमा ला इलाहा इल्लल्लाह, अल्लाहुम्मा सल्ले अला আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আখিরি জামানা নবী হলেন আমাদের ইমানের সম্পদ। নবী আমাদের কি সম্পদ? ইমানের সম্পদ। বুঝলে, দরকার হলে আমাদের কাছে নবীর জন্য জীবন দিতে হবে। জীবন যদি আমরা দিতে পারি, এই জীবন কিয়ামতের দিন আমরা ফিরে পাবো না পাবো। আর যদি ইমান নষ্ট করে ফেলি, কিয়ামতে ইমান ফিরে পাওয়া যাবে তো?
ঠিকানা কোথায় হবে? চিরকালই জাহান্নামে পড়ে থাকবে, আর কোনোদিন নাজাত হবে না। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আখিরি জামানা এটা। কিয়ামতের ময়দানে এক ব্যক্তির গুনাহ এবং সওয়াব ওজন করা হবে, দেখতে পাওয়া যাবে সবই গুনাহ, নেকি বলতে কিচ্ছু নেই। আল্লাহ হুকুম যাও ফেরেশতা ওই বান্দাটাকে টেনে টেনে জাহান্নামে ফেলে দাও। আল্লাহর ফেরেশতা ধরে টেনে 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 জাহান্নামে। এমন সময় ফেরেশতা টেনে টেনে জাহান্নামে, এমন সময় আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী কোথা থেকে ছুটে এসে হাজির। ফেরেশতা আমার এই গুনাহগার উম্মত থেকে এরকম টেনে টেনে কোথায় নিয়ে যাচ্ছ? বলে হুজুর এর তো কোনো নেকি নেই, সবই গুনাহ। আল্লাহ হুকুম করেছেন জাহান্নামে নিয়ে যেতে, জাহান্নামে ছেড়ে দাও। তুমি কে? ফেরেশতা ফেরেশতার মধ্যে থাকে, তুমি কে? ছাড়ো, আমার উম্মত। আল্লাহ রব্বুল আলামিন আমি নবীকে আমার উম্মতের জন্য জামিনদার করেছে। উম্মতের জামিনদার কে? ছেড়ে দাও। আল্লাহ হুকুম করে ফেরেশতা আমার পেয়ারা হাবিবের অসম্মান করো না। আমি স্বয়ং আল্লাহ আমার হাবিবের সম্মান করি। আল্লাহর ফেরেশতা ছেড়ে দেবে, নবী আমার ধরে টেনে টেনে নিয়ে আল্লাহ আরশে আসিবে নিচে মিজানের দাড়ি পাল্লার কাছে দাঁড়াবে। নবী ডাকবেন রহমতের ফেরেশতা, ও আল্লাহ রহমতের ফেরেশতারা এদিকে আসে। আমি নবী ডাকছি, আমার কাছে আসে। বাবা কিয়ামতের ময়দানে আযাবের ফেরেশতা থাকবে না? গজবের ফেরেশতা, কালা ফেরেশতা, অন্ধ ফেরেশতা, বুবা ফেরেশতা থাকবে না? এইগুলো সব হচ্ছে আযাবের ফেরেশতা। নবী ডাকবে রহমতের ফেরেশতা। রহমতের ফেরেশতা যারা হবে তাদের অন্তরে দয়া মায়া থাকবে না থাকবে না? নবী ডাকবে, ও আল্লাহ রহমতের ফেরেশতারা আমার এই গুনাহগার উম্মতটার গুনাহ এবং সওয়াব মিজানে আরেকবার ওজন করেন তো, আমি নবী একটু দেখব। আল্লাহর ফেরেশতারা ওই বান্দার গুনাহ এবং সওয়াব মিজানে দাঁড়ি পাল্লে ওজন করে দেখতে পাওয়া যাবে সবই গুনাহ, নেকি বলতে কিচ্ছু নেই। নবী আমার বড় চিন্তিত হয়ে পড়বেন, বারবার করে উম্মতের চেহারা দিয়ে ফিরে ফিরে তাকাবেন, ফিরে ফিরে তাকাবেন। নবী বলবেন আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতটার মাথায় রয়েছে টুপি, টুপিটা কার সুন্নত? টুপি কার সুন্নত? টুপি যদি মাথায় না থাকে নামাজ হবে না? কথা বলে না, হবে না? টুপিটা কার সুন্নত? আল্লাহ পাক আমার এই গুনাহগার উম্মতের মুখে রয়েছে দাড়ি, দাড়িটা কার সুন্নত? আল্লাহ পাক আমার উম্মতের গায়ে রয়েছে জুব্বা, এই জুব্বাটা কার সুন্নত? ও রব্বুল আমিন আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতকে জাহান্নামে দেবেন। জাহান্নামে দিলে আমার সুন্নাত টুপি, আমার সুন্নাত দাড়ি, আমার সুন্নাত জুব্বা জাহান্নামের আগুনে তো পুড়ে যাবে। আল্লাহ পাক আপনি তো বলেছেন আমার আখিরি জামানার পয়গম্বরের একটা সুন্নতকে কেউ যদি আমল করে আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তার নামায় আমালে
100 শহীদের সওয়াব লিখে দেব। ও রব্বুল আমিন, আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতটাকে জাহান্নামে দেবেন, আমার বলার কিছু নাই। তবে আমার সুন্নাত টুপি, আমার সুন্নাত দাড়ি, আমার সুন্নাত জুব্বা, এইটা যেন জাহান্নামের আগুনে না পড়ে, এইটা আপনি হেফাজত করবেন। আল্লাহ বলে, ফেরেশতা সরে যাও, সরে যাও। নবী কাঁদবেন, আল্লাহ পাক আইয়ামে জিহালিয়াতের সময় এত বড় ইসলামের দায়িত্বটা আমাকে দিলেন। অশিক্ষিত সমাজ, মূর্খ সমাজ, আপনার দিনের খেদমত করতে গিয়ে মক্কার কাফেররা আমাকে কত গালি দিল, আমার উপর কত অত্যাচার করলো, কত কষ্ট দিল। তায়েফের ময়দানে মেরে মেরে গোটা শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে, রক্তাক্ত করে দিয়েছে। সমস্ত শরীরে রক্তাগুলো গড়িয়ে গড়িয়ে পায়ের গোড়ায় চাং হয়ে জমে গেছে। নবী আর হাঁটতে পারছেন না, নবী রক্ত শূন্য হয়ে যাচ্ছে। নবী আমার অবস্থায় মরুভূমিতে পড়ে গেলেন, জমিনে পড়ে বেহুশ হয়ে গেলেন। কাফেররা ধরে নবীকে টেনে 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 নিয়ে গিয়ে মরুভূমির এক পাশে শুইয়ে দিয়ে চলে গেল। ওরা যেন আর বেঁচে নাই, আর জীবিত নাই। আল্লাহ পাক ওই অবস্থার ভিতরে আমাদের নবীকে আল্লাহ জীবিত রেখেছিলেন। ও রব্বুল আমিন, আল্লাহ পাক আপনার দিনের জন্য এত কষ্ট করলাম। উহুদের যুদ্ধে চতুর্পার থেকে জহরের তীর, শত শত তীর নবীকে লক্ষ্য করে মারতে লাগলো। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে বডিগার্ড হিসেবে দাঁড়িয়েছিলেন। ডান দিক থেকে তীর আসছে, আর আবু তালহা হাত দিয়ে আটকাচ্ছে। নবী পাকের নূরের বদনে তীরটা লাগতে দিলেন না। বাম দিক থেকে তীর আসছে, হযরত আবু তালহা তীরটাকে আটকে নিলেন, নবী পাকের পাক বদনে লাগতে দিল না। সম্মুখ থেকে তীর আসছে ঝাঁকে ঝাঁকে, হযরত আবু তালহা নিজের সিনা দিয়ে তীরগুলো আটকেছিলেন, নবী পাকের নূরের বদলে লাগতে দিল না। পেছন দাঁত থেকে তীর আসছে, বিষ মাখিয়ে তীর ছাড়ছে। ওই তীরটাকে হযরত আবু তালহা পিঠ দিয়ে আটকেছিলেন। এই রকম করে করে শত শত তীর আসছে বাবা। হযরত আবু তালহা আর সহ্য করতে পারলেন না, আল্লাহর নবীর কদমে, উহুদের ময়দানে নবী পাকের কদমে পড়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্তেকাল হয়ে গেলেন। একটা কাফের আমার নবী পাককে লক্ষ্য করে একটা পাথর ছুঁড়ে মেরেছিল। ওই পাথরটা আমার নবী পাকের মোবারক মুখমণ্ডলীতে লেগে গেল। ঠোঁট কেটে দাঁত ভেঙে মাথা ঘুরে নবী পড়ে গেল পাথরের উপরে। কাফের মারলো। নবী পাকের অবস্থা থেকে সাহাবারা কাঁদতে কাঁদতে ছুটেছেন। আমার নবী বলছে, বাবারা আমার কাছে আসতে হবে না বাবা, আমার আবু তালহাকে দেখো। নিষ্ঠুরে দলেরা, পাষাণ পাষাণীরা আমার আবু তালহাকে কিভাবে মেরেছে দেখো, কত তীর মেরেছে দেখো বাবা। সাহাবারা গুনে গুনে দেখো, সাহাবায়ে কেরামরা হযরত আবু তালহার ইন্তেকালের পর নবী পাকের কদমের গোড়ায় এসে তীর গুনেছিল, কটা তীর লেগেছিল। হযরত আবু তালহার শরীরে 82টা তীরে ওটার শরীরটা ঝাঁঝরা হয়ে গিয়েছিল। নবী আমার কাঁদছে না, বলছে বাবারা আমার আবু তালহা আমার সঙ্গে আল্লাহর রহমতে বেহেশতের মেহমান হয়ে গিয়েছে। জোরে বলেন না, জোরে বলেন না। না নাই দেখবে, না নাই দেখবে। ও ভাই জানেন, নবী আমার মাথা ঘুরে পড়ে গেলেন।
লোহার হেলমেট ছিল মাথায়, লোহার হেলমেটটা ভেঙে গেল। হেলমেটের ভাঙা লোহার ভাঙা টুকরোটা নবী পাকের কপালের ভিতরে ঢুকে গেল। সাহাবায়ে কেরামে নবী কাঁদছে, নবী যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। সাহাবায়ে কেরামেরা লোহার হেলমেটের ভাঙা টুকরোটাকে দাঁত দিয়ে কামড়ে টেনে বার করে ফেলেছিল। রক্ত ফিনকি দিয়ে বেরোচ্ছে, গোটা শরীরটা রক্তাক্ত হয়ে গেছে। ও আমার ভাইজানেরা, নবী কাঁদছেন, আল্লাহ পাক দুনিয়াতে আপনার দ্বীনের জন্য, আপনার ইসলামের জন্য এত যে কষ্ট করলাম, এত কষ্ট করলাম, এর বিনিময় আজ কিয়ামতের ময়দানে আমার এই গুনাহগার উম্মতগুলোকে নাজাত দেওয়া যাবে না। আল্লাহ বলে, ফেরেশতা সরে যাও, আমি আল্লাহ পাক আমার পেয়ারা হাবিবের সম্মানে আজ কিয়ামতের ময়দানে আমার পেয়ারা হাবিবের গুনাহগার উম্মতগুলোকে এমনি নাজাত দিয়ে দিলাম। জোরে বলেন না, জোরে বলেন না। আল্লাহ যদি কাউকে এমনি নাজাত দেন, এর জন্য কি আল্লাহ পাককে কারো কাছে কৈফিয়ত দিতে হবে? আল্লাহ কি কারো ঠেকা? ফাআলুল লিমা ইউরিদ, কুরআন পাক আল্লাহ বলছেন যা ইচ্ছা তাই করবেন, তাকে কারো কাছে কৈফিয়ত দিতে হবে না। বরং আমাদের সবাইকে আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে বাধ্য। যত আমলই করে থাকে, যতবার হজ করেছেন, যাকাত দিয়েছেন, ফিতরা দিয়েছেন, তাসবিহ পড়েছেন, নামাজ পড়েছেন, আল্লাহ যদি ধরে কারো জীবনে এক যারা যদি গুনাহ থাকে, এই গুনাহ তুমি করেছো কেন? কে তোমায় সাহস দিয়েছে? আল্লাহ, আমি এত নামাজ পড়েছি, এতবার হজ করেছি, এত দান খায়রাত করেছি, এত কোরআন পাক খতম করেছি, এত তাসবিহ তিলাওয়াত করেছি। ঠিক করেছো, ভালো করেছো, এর জন্য তুমি বেহেশতের বড় দরজা পাবে। এই আমলের জন্য তুমি বেহেশতে বড় দরজা পাবে। একটুখানি গুনাহটা করলে কার হুকুমে, কে তোমাকে সাহস দিয়েছে? আপনার জানা আছে এই এক যারা গুনাহটাই আপনার জন্য জাহান্নামায় যাওয়ার ওসিলা হতে পারে। বুঝলে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। আল্লাহ ওয়ালাদের ইত্তেবা করেন, আল্লাহ ওয়ালাদের অনুসরণ, অনুকরণ। নবীকে মানবেন, মানার মতন মানতে হবে। নবী হচ্ছেন আমাদের ঈমানের সম্পদ। জানার নাম ঈমান নয়, করার নাম ঈমান নয়, নবীকে মানার নাম হলো ঈমান। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। ঠান্ডা হয়ে গেছে, ওর ভেতরেই ঠান্ডা, গরম হয় না। আল্লাহুম্মা সাল্লি আলা। ঠান্ডা হয়ে গেছে, ঢেলে দাও, খাবো না। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহুম্মা সাল্লি আলা। চায়ের মতো হাত গরম হবে। আমার ভাইজানরা, বাপ জানেরা, বলুন তো
সর্বপ্রথম আল্লাহ যে মসজিদ করেছিলেন সেই মসজিদটা কোথায়? সেই মসজিদের নাম কি? মসজিদটা বর্তমান কোথায় আছে? মসজিদের নাম কি? কথা বলে না। সেই মসজিদটার নাম হলো বাইতুল মামুর। কি নাম? সাত তবক আসমানের উপরে আছে। আসমান এটা আল্লাহ সর্বপ্রথম করেছে। এই বাইতুল মামুরকে আল্লাহর ফেরেশতারা তওয়াফ করে। দৈনিক ৭০,০০০ ফেরেশতা। কত ফেরেশতা? ৭০,০০০। যে ফেরেশতা একবার তওয়াফ করবে কিয়ামত পর্যন্ত দুবার তওয়াফ করার সুযোগ আর পাবে না। একবারই। আর ওই বাইতুল মামুরের টানাটানি আল্লাহ করলে দুনিয়াতে আল্লাহর কাবা বাইতুল্লাহ। কোন কারণে যদি আল্লাহ বাদ ওই বাইতুল মামুরকে যদি নিচই না বাদ, ঠিক দুনিয়ায় এই কাবা ঘরের ওপরে এসে বসবে। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? এই কাবা ঘরটাকে আমরা কত বড় ভাগ্যবান, বারবার তওয়াফ করবার সুযোগ পায়। ফেরেশতারা একবার, কিয়ামত পর্যন্ত আর পাবে না। আর আমরা মানুষ বারবার তওয়াফ করবার সুযোগ পায়। জোরে বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। দুনিয়ার বুকে যত মসজিদ আছে সমস্ত মসজিদ হলো আল্লাহর কাবা ঘরের একটা একটা টুকরা। জোরে বলুন না। এখন আপনারা বলেন বয়রা গ্রামের মসজিদটা জাল্লা করিয়েছে আপনাদের 10 জনের সহযোগিতায়, এই মসজিদটা থাকবে না শেষ হয়ে যাবে? আমরা দুনিয়ায় থাকবো না বেঁচে থাকবো না মরে যাব? আমরা মরে যাব। মসজিদটা থাকবে। আমাদের ছেলের ছেলে আওলাদের আওলাদেরা এই মসজিদের মুসল্লি হবে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহ। এই মসজিদের দুতলার ছাদের উপর কি হবে? মার্বেলের কাজ চলছে। আর কি? ইলেকট্রিক ওয়ারিং এর কাজ আর রঙের কাজ বাকি আছে। আর 4টে পিলার কি বললেন?